হার্জবার্গ আমাদেরকে প্রেষণা অনুসরণ করার জন্য একটা তত্ত্ব দিয়েছেন যার নাম দ্বি উপাদান তত্ত্ব। অর্থাৎ এই হার্জবার্গের উপাদান তত্ত্বের মধ্যে দুটো ফ্যাক্টর রয়েছে, যে কারণে এটাকে বলা হয় দ্বি উপাদান তত্ত্ব, অর্থাৎ টু ফ্যাক্টর থিওরি। তিনি বলেছেন যে কোনো কর্মীর সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি এই দুটা উপাদানের উপর নির্ভর করে। একটা উপাদান হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান অর্থাৎ হাইজিন ফ্যাক্টর, আরেকটা হচ্ছে প্রণোদনা দানকারী, খুব বড় একটা শব্দ তাই না, অর্থাৎ মোটিভেশনাল। মোটিভেশনাল বলতে বোঝাচ্ছি তোমাকে প্রেরণা দানকারী উপাদান, যেটাকে আমরা বলে থাকি ইনসেন্টিভস। সো এই হাইজিন ফ্যাক্টর এবং মোটিভেশনাল ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর মিলে একটা তত্ত্ব তিনি দাঁড় করিয়েছেন যার নাম হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যখন একটা প্রতিষ্ঠানে কিছু কিছু উপাদান এমন থাকে যেটা থাকা বা না থাকায় তুমি সেখানে কাজ করতে আগ্রহী হও না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি কখনো কাজ করতে অনাগ্রহীও হও না, অর্থাৎ তোমার সন্তুষ্টি অসন্তুষ্টিটা একটা নিউট্রাল পজিশনে থাকে। যেমন বেতন এমন একটা উপাদান যেই বেতনটা যদি তোমাকে দেয়া হয় তাহলে তুমি সন্তুষ্ট থাকবে, অর্থাৎ তোমার কোনো ডিম্যান্ড থাকবে না, এরপর তুমি একটা নিউট্রাল গ্রাউন্ডে থাকবে, ঠিক আছে, খুবই নিউট্রাল, অর্থাৎ এমন একটা গ্রাউন্ডে যেখানে তোমার কোনো চাহিদা থাকবে না। এটা হচ্ছে অসন্তুষ্টিকে নির্দেশ করবে কখন, যখন তোমাকে কোনো কারণে বেতনটা দেয়া না হবে। যদি বেতনটা না থাকে সেক্ষেত্রে তুমি খুব বেশি অসন্তুষ্ট থাকবে, অর্থাৎ তোমার অসন্তুষ্টির মাত্রাটা তখন বেড়ে যাবে। কখন? যখন তোমাকে বেতনটা দেয়া না হবে। আর যখন বেতনটা দেয়া হবে তখন তুমি অসন্তুষ্ট থাকবে না, অর্থাৎ অসন্তুষ্টি কম থাকবে। তার মানে এই না যে তুমি খুব সন্তুষ্ট, তার মানে তোমার কাজ করার খুব বড় মোটিভেশন আছে। ঘটনাটা এরকম যে বেতন দেওয়া বা না দেওয়াতে তুমি কাজ করতে খুব বেশি আগ্রহ প্রকাশ করো না, তুমি একটা নিউট্রাল পজিশনে থাকো যে আচ্ছা আমার বেতন তো পাওয়ার কথা, তো বেতন আমাকে দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না, স্বাভাবিক, নর্মাল, খুবই নিউট্রাল। কখন সমস্যা হয়? যখন বেতন না দেয়া হয়। না দেয়া হলে তুমি খুব বেশি অসন্তুষ্ট হয়ে যাও, অর্থাৎ তোমার অসন্তুষ্টির মাত্রাটা তখন অনেক বেড়ে যায়। কেন হয়? অসন্তুষ্টির মাত্রাটা কখন বেড়ে যায়? যখন তোমাকে বেতন দেওয়া হচ্ছে না। কেন? তখন মনে হবে তোমাকে তোমার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ঘটনাটা কিন্তু আমরা অনেক বেশি দেখে থাকি আমাদের আরএমজি ফ্যাক্টর, আমাদের আরএমজি যে সেক্টর, আরএমজি সেক্টরে কিন্তু এটা আমরা অনেক দেখে থাকি। রেডিমেড গার্মেন্টস, সেখানে যখন কর্মীরা অনেক বেশি বিদ্রোহ করে, কর্মীরা অনেক কাজ থামিয়ে দেয়, ভাঙচুর করে, সেটা কখন করে? যখন তাদের বেতন থেকে বঞ্চিত করা হয়, যখন তাদেরকে ঈদের সময় কোনো বোনাস দেওয়া হয় না, যেটা কিন্তু তাদের পাওনা, তা থেকে বঞ্চিত করছে, তখন তারা অসন্তুষ্ট হয়। যখন তাদেরকে বেতন নর্মালি যেভাবে দেওয়ার কথা সেভাবেই দেওয়া হচ্ছে, তখন তাদের মধ্যে অসন্তুষ্টির মাত্রাটা কম থাকে, অর্থাৎ তারা নিউট্রাল একটা গ্রাউন্ডে থাকে। তাহলে কাজ করার জন্য তাদেরকে মোটিভেট করবে কোন ফ্যাক্টরগুলো? কাজ করার জন্য মোটিভেট করবে যে ফ্যাক্টরগুলো যা করলে তাদের মধ্যে সন্তুষ্টি থাকবে, অর্থাৎ তারা কাজ করতে পছন্দ করবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে কাজের স্বীকৃতি দেওয়া, কোনো একটা ভালো কাজের জন্য তাকে কৃতিত্ব দেওয়া, তাকে যত দায়িত্ব দেওয়া হচ্ছে তার সাথে তাকে কর্তৃত্ব করতে দেওয়া। অর্থাৎ অনেক সময় হয় তোমাকে কিছু মানুষের ওপর দায়িত্ব চাপানো হলো যে এই মানুষগুলো তোমার আন্ডারে কাজ করবে, তারা তোমাকে সে রিপোর্ট করবে। সেই মানুষগুলোকে যদি তুমি একটা কাজ করতে বলো, তারা তোমার কথাটা কখন শুনবে? যখন তোমার কাছে তাদেরকে দেওয়ার মতো কোনো রিসোর্স থাকবে, সম্পদ থাকবে, তাই না? তুমি যদি তাদেরকে কোনো একটা ভালো কাজের জন্য রিওয়ার্ড দিতে পারো, তখন তারা তোমার কাজটা করতে আগ্রহী হবে, অর্থাৎ তোমার তাদের উপর কর্তৃত্ব থাকবে। এই যে উপাদানগুলোর কথা বললাম আরও আছে, যেমন মনে করো তোমাকে যদি পদোন্নতি দেওয়া হয় তাহলে কিন্তু তুমি অনেক বেশি সন্তুষ্ট থাকো, তাই না? পদোন্নতি দেওয়া হলে কি কখনো দেখেছো যে প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে? এটা কিন্তু হয় না। কেন হয় না? কেননা পদোন্নতি তোমার কাজের একটা স্বীকৃতি, তোমাকে অন্য কারোর উপর কর্তৃত্ব করতে দেয়, কাজের কৃতিত্ব দেয়। এই কারণে এই ধরনের উপাদানগুলো যখন প্রতিষ্ঠানে কাউকে দেওয়া হয় তখন তার সন্তুষ্টির পরিমাণটা বেড়ে যায়। আর যখন এই উপাদানগুলো অ্যাবসেন্ট থাকে তখন সন্তুষ্টির পরিমাণটা কমে যায়। কিন্তু এর মানে এই না যে সে সেখানে কাজ করবে না, কাজটা করবে কিন্তু খুব একটা সন্তুষ্ট না, সে হয়তো বা অন্য জায়গায় সুইচ করতেও পারে।
কখন করবে না, কখন সে সেই প্রতিষ্ঠানের হয়ে কাজ করবে সন্তুষ্টির সাথে, যখন তাকে এই কাজের স্বীকৃতি দেওয়া হবে, পদোন্নতি দেওয়া হবে, কৃতিত্ব দেওয়া হবে, কর্তৃত্ব করতে দেওয়া হবে। এই ঘটনাটা ঘটে থাকে যখন তুমি একটা প্রতিষ্ঠানের টপ পজিশনগুলোতে আছো, যখন তুমি খুব লোয়ার একটা মিডল ফিল্ডে থাকো, যেখানে কিনা সুপারভাইজার, ওয়ার্কার, যারা নাকি খুব লেবারাস কোনো কাজ করছে শ্রমঘন শিল্পে, সেসব ক্ষেত্রে তাদেরকে আসলে এই পর্যায়ে দেখা হয়। কেন? বিকজ তাদেরকে তো অনেক সময় ন্যায্য পাওনাটাও ঠিকমতো দেওয়া হয় না, তাদেরকে মোটিভেশন আর কীভাবে দিবে। সো এটা ছিল আমাদের জন্য হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব।